আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেকদিন অপেক্ষার পর আজকে নতুন ভিডিও করছি। আজকের ভিডিওর টপিক হলো ক্লাইমেট চেঞ্জ। এখন আমি এটির একটি সারসংক্ষেপ তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এখন আমরা শুরু করি কিভাবে একটি সায়েন্স পোস্টার করতে হয় সে সম্পর্কে এখন আমরা জানি। এখন দেখো, সবার উপরে আমি ক্লাইমেট চেঞ্জ, আমরা জানি ক্লাইমেট চেঞ্জ মানে গ্রিন থেকে খরায় পরিণত হচ্ছে, তাই আমি গ্রিন এবং ইয়েলো দিয়ে দুইটা সাইন বুঝিয়েছি এবং আমি এখানে একটা সুন্দর এন্ডিং মার্ক দিয়েছি। এটা একটা রাজকীয় ভাব দেয়। তারপর আমি চলে যাই ইনকোয়ারি কোশ্চেনে। এখানে আমি কয়েকটি ইনকোয়ারি কোশ্চেন তুলে ধরেছি। এই ইনকোয়ারি কোশ্চেনে বোঝায় যে আমি পোস্টারের মধ্যে কি আছে। তারপরে আমি এদিকে নানা ধরনের জিনিস দিয়ে এটিকে ডেকোরেট করেছি। আর এগুলো শুধু ডেকোরেট না, এগুলোর মধ্যে অনেক কিছু আছে, সেটি নিয়েও আলোচনা করব, এলাবোরেটলি সব কিছু বলবো। এখানে দেখতে পাচ্ছি ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস মানে কি? বাংলাদেশের মানচিত্র এঁকে আমি সেখানে ডাটা অ্যানালাইসিস করেছি। এদিকে আছে পলিউশন, তারপরে এদিকে আমি কমিউনিকেটিং দ্য রেজাল্ট, তারপরে রেজাল্ট, ডিফরেস্টেশন, তারপরে আমি চলে যাই ডাটা কালেকশন, ডাটা সোর্স। তারপরে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে সবগুলো স্টেপসই আছে। একটা রিসার্চের জন্য যতগুলো স্টেপ প্রয়োজন সবগুলো এদিকে উপস্থিত। এদিকে আমি ডাটা কালেকশনের পলিউশন নিয়ে লিখেছি। আমরা সবাই জানি যে ক্লাইমেট চেঞ্জ মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হয়। আর গ্লোবাল ওয়ার্মিং 4টা কারণে হয়: পার্সিপিটা, তারপরে কার্বন এমিশন, গ্রিন হাউস ইফেক্ট, পলিউশন অ্যান্ড ডিফরেস্টেশন। সেগুলো আমি এদিকে তুলে ধরেছি ছবির মাধ্যমে। এদিকে আমি একটি ছবি দিয়েছি, সেদিকে একদিকে পৃথিবীটা ভালো আছে, আরেকদিকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম ছবি দিয়েছি। এছাড়াও আমি এদিকে চেষ্টা করি লেখাগুলোর জন্য পৃথিবীর চারপাশেই থাকে। কারণ আমি নানা চিহ্ন দিয়ে নানা বিষয়কে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই পছন্দ করেছো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন, টাটা।